নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন নয় আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, বিগত একদিন ধরে তোমরা জানো আমি নতুন করে আবার অনলাইন ক্লাস শুরু করেছি। দীর্ঘদিন বন্ধ ছিল, একটু আমার ব্যক্তিগত সমস্যা থাকার জন্য বিভিন্ন একটু টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। ফলে এর আগের দিন দুটো ক্লাস করেছি, আজ আবার বন্ধু আজকে একটা ক্লাসই করবো। আজকে একটু ব্যস্ত আছি পড়ানোর বিষয়ে, কারণ এসএসসি পরীক্ষা হতে পারে এরকম একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে। সেই কারণেই ব্যস্ততাটা আরও বেশি, পড়ানোর চাপটা বেড়ে গেছে। ফলে অনলাইনের মাধ্যমে তোমাদের একটা বার্তা দিয়ে রাখি, কেউ যদি এসএসসি পড়তে চাও বা অফলাইন বা অনলাইনে যোগাযোগ করতে পারো। যদি নোট নিতে চাও সেটাও যোগাযোগ করতে পারো। অবশ্যই তোমাদের যতটা আমার তরফ থেকে যত দ্রুত নোট পৌঁছে দেওয়া সম্ভব বা যত তাড়াতাড়ি সিলেবাসটা কমপ্লিট করে দেওয়া সম্ভব সেই চেষ্টাটা করব। সেদিক মাথায় রেখেই এবং মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখেই আগের দিন বিভক্তির ক্লাস করেছিলাম। আজও বিভক্তির একটা ক্লাস করব। সেটা হচ্ছে কি বলতো বন্ধু, আমাদের কৌতূহল আছে, আমরা বিষয়টা জানি কিন্তু ঠিকঠাক জানি না। সেটা কি বলতো বন্ধু, যে শূন্য বিভক্তি। কি বলতো বন্ধু, শূন্য বিভক্তি। এই যে শূন্য বিভক্তি, এই জিনিসটা কি আমরা জানি, কিন্তু এই সম্পর্কে একটা নতুন তথ্য আমি তোমাদের দেব। যে শূন্য বিভক্তিকে আমরা জানি অবিভক্তি বলা হয়, বা অবিভক্তিকে শূন্য বিভক্তি বলা হয়। কেন বলা হয় আজ এই বিষয়টা তোমাদের শেখাবো। আমরা জানি বলা হয়, কিন্তু কেন বলা হয় এটা সাধারণত কিন্তু আমরা জানি না। কারণ এই যে দেখো শূন্য বিভক্তি আমরা যাকে বলছি, শূন্য বিভক্তির নাম কেন শূন্যই রাখা হলো, অন্য কিছু রাখা হলো না কেন? আসলে প্রকৃতপক্ষে আমাদের এই শূন্য বিভক্তির জন্য কোনো চিহ্ন নেই। বাকি আমরা যেমন চিহ্ন পেয়েছিলাম, এ বিভক্তি চিহ্ন, কে বিভক্তি চিহ্ন, এই চিহ্নগুলো পেয়েছিলাম। বাট শূন্য বিভক্তির ক্ষেত্রে কোনো চিহ্ন কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু নেই। সাধারণত এই যে অকে দিয়ে, এই অচিহ্নের মাধ্যমে শূন্য বিভক্তিকে নির্দেশ করা হয়। কিন্তু এই যে অকে দেখা যায় কি খোলা চোখে? অকে কিন্তু খোলা চোখে কিন্তু দেখা যায় না। অটা আসলে একটা শব্দের সঙ্গে মিশে থাকে, এমনভাবে মিশে থাকে তাকে খোলা চোখে দেখা সম্ভব নয়। এই কারণে কিন্তু আমরা জানি এর কারণেই, তাই অকে বলা হয় বিলীন বর্ণ বা লিলীন বর্ণ। বোঝা গেল যে এমনভাবে শব্দের সঙ্গে মিশে থাকে কোনোভাবেই কিন্তু বোঝা যায় না, একে খোলা চোখে কিন্তু দেখা যায় না। এ অদৃশ্য থেকে, মানে অদৃশ্য অবস্থায় থেকে নিজেকে বহিঃপ্রকাশ না করে শব্দের সঙ্গে যুক্ত হয় এবং শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে বাক্যে ব্যবহারের উপযুক্ত করে তোলে। তাই অকেও কিন্তু বিভক্তির দলে ধরা হচ্ছে। ফলে এই অটা কোন বিভক্তির দলে হয়ে যাচ্ছে? শূন্য বিভক্তির দলে। কারণ কি, এই অটা কিন্তু শূন্য অবস্থায় রয়েছে, বাট আমরা কিন্তু খোলা চোখে দেখতে পাচ্ছি না। ক্লিয়ার? এই জন্য অবিভক্তিকে শূন্য বিভক্তি বলা হয়, বা এই কারণেই অবিভক্তির নাম হচ্ছে শূন্য। কিরকম একটা উদাহরণ দিই। ধরো আমি বললাম বিট্টু, বয়সী টয়টুস, বিট্টু বই পড়ে। ক্লিয়ার বন্ধু? এই যে বিট্টু, এই বিট্টু শব্দটার সঙ্গে কোনো বিভক্তি কি যোগ আছে? কোনো বিভক্তি কিন্তু যোগ নেই। ক্লিয়ার? এই যে কোনো বিভক্তির যোগ নেই, কোনো বিভক্তির যোগ না থেকেই অটা রয়েছে। দেখো এমন ভাবে রয়েছে আমাদের খোলা চোখে কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু রয়েছে। এই যে খোলা চোখে দেখতে পাচ্ছি না রয়েছে, তাই বিট্টুর সঙ্গে অবিভক্তি বা বই, এই বই শব্দটার সঙ্গে অবিভক্তি যোগ হয়ে আছে। যোগ হয়েছে বলে কিন্তু এই শব্দটা পদে পরিণত হয়ে বাক্যে ব্যবহার উপযুক্ত হয়েছে। এখানে অযুক্ত আছে দেখতে পাচ্ছি না, এখানে অযুক্ত আছে কিন্তু দেখতে পাচ্ছি না। কিংবা ধরো আমি বলি সুমন, আমার নামেই বলি সুমন পড়াচ্ছে। ক্লিয়ার? এই যে সুমন পড়াচ্ছে, এই যে সুমন, কে পড়াচ্ছে? সুমন। তাহলে সুমন কর্তা, এই সুমনের সঙ্গে যে একটা বিভক্তি কিন্তু যোগ হয়েছে, তাই সুমন শব্দটা কিন্তু পদ হয়ে বাক্যে ব্যবহারের উপযুক্ত হয়েছে। তাহলে কোন বিভক্তি যোগ আছে? এটা কি খোলা চোখে আমরা দেখতে পাচ্ছি? এখানে অবিভক্তি যোগ আছে, পাচ্ছি না। কিন্তু অন্য বিভক্তি যোগ খোলা চোখে দেখা যায়। যেমন আমি সুমন না বলে আমি যদি বলতাম সুমনকে, এই যে সুমনকে যেতে হবে, এই সুমনকে যেতে হবে, তখন কি হয়ে যেতে বলো বন্ধু? এই যে কেটা দেখো খোলা চোখে কিন্তু দেখতে পাচ্ছিলাম যে সুমনের সঙ্গে কে বিভক্তি যোগ হয়ে আছে। বাট সুমন পড়াচ্ছে, এখানে সুমন শব্দটার সঙ্গে একটা বিভক্তি আছে, খোলা চোখে দেখা যাচ্ছে না। সেটা কি আছে বলো তো? এই যে অবিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়, নিজে অদৃশ্য থাকে, নিজেকে বহিঃপ্রকাশ করে না, অথচ শব্দটাকে পদে পরিণত করে বাক্যে ব্যবহারের উপযুক্ত করে তোলে। তাই অকে বলা হচ্ছে শূন্য। শূন্য অবস্থায় থাকে বলে এর নাম শূন্য। বোঝা গেল বন্ধু? শূন্য অবস্থায় থাকে বলে এর নাম শূন্য, অদৃশ্য অবস্থায় থাকে বলে এর নাম কিন্তু শূন্য। আসলে বাংলা ব্যাকরণে
যে বিভক্তির যে স্বল্পতা তার অভাব দূর করার জন্য এই শূন্য বিভক্তি কিন্তু বাংলা আবিষ্কার করে নিয়েছে। এই অভাব দূর করার জন্য কিন্তু এটা আবিষ্কার করেছে, অর্থাৎ বিভক্তির স্বল্পতা দূর করার জন্য। এখানটাই অটা সেই কারণে বিভক্তির স্বল্পতা দূর করেছে। অটা শূন্য বিভক্তির একটা রূপ আর একটা সমনাম বলতে পারো। তাই যেটাকেই আমরা শূন্য বিভক্তি বলবো সেটাকেই কিন্তু আমরা অবিভক্তি বলবো। অবিভক্তি সাধারণত লেখা হয় না, বাংলায় সংস্কৃততে এটা প্রচলন আছে, কিন্তু বাংলায় এটা লেখা হয় না। সাধারণত বাংলায় শূন্য বিভক্তি কিন্তু লেখা হয়। অর্থাৎ কি রকম, এই যে সুমন পড়াচ্ছে তখন এটা কি লিখবো বলতো, এটা কর্তৃকারক, আর বিভক্তি কি, বিভক্তি কিন্তু শূন্য, তাহলে শয়দিকে দন্ত নয় যে ফলা শূন্য বিভক্তি। কিন্তু অনেকের আবার একটা ভুল ধারণা আছে, অনেকে আবার কি দেখি এরকম বড় একটা শূন্য দিয়ে এই কোটেশনে আটকিয়ে লেখে বিভক্তি। এরকম লিখলে কিন্তু ভুল, এরকম যদি লিখো তোমার মনে হবে ঠিক, আসলে মাস্টারও কিন্তু কেটে শূন্য দিয়ে দেবে। ফলে এই ভুলটা করবে না, কখনোই অঙ্কের মতন শূন্য এরকম বিভক্তি লেখা যাবে না। শূন্যকে আমাদের কিন্তু বানান করেই লিখতে হবে, যদি বানান করে না লিখি তাহলে ভুল। এই যে শূন্য বিভক্তিটা রয়েছে অদৃশ্য অবস্থায় রয়েছে, নিজে অদৃশ্য থেকে বিভক্তির কাজ করছে, এই কারণেই বলা হচ্ছে অবিভক্তি শূন্য বিভক্তি। তাই অবিভক্তির অন্য নাম কি, শূন্য বিভক্তি। শূন্য বিভক্তির নাম কেন শূন্য হলো, আসলে এই বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে থাকে, অদৃশ্য থাকে, শূন্য অবস্থায় থাকে, খোলা চোখে একে দেখা যায় না, রয়েছে তবু আমরা অনুভব করতে পারি না, তাই এটা শূন্য। তাহলে অকেই কেন এর চিহ্ন হিসাবে ব্যবহার করা হলো, আসলে কোনো একটা শব্দের মধ্যে ধরো আমি রাম বলে একটা শব্দ নিলাম, এই রামের শেষ ম বর্ণটার সঙ্গে কি আছে বলো তো, অকে কি দেখা যায়, দেখা যায় না, তাই অকে শূন্য বিভক্তি হিসাবে কিন্তু ধরা হচ্ছে, অর্থাৎ এর চিহ্নটা শূন্য। এই যে সুমন শব্দটা, সুমন শব্দটার পরে দন্ত নয়ের পরে কে ছিল, দন্ত নয়ের পরে কিন্তু ছিল, অকে খোলা চোখে কি দেখা যাচ্ছে যে দন্ত নয়ের পরে আছে, দেখা যাচ্ছে না। এই যে এমন একটা চিহ্ন, যে চিহ্নটা শব্দের শেষ বর্ণের সঙ্গে জুড়ে থাকে কিন্তু আমরা দেখতে পাই না, অদৃশ্য অবস্থায় থাকে, একমাত্র অকেই, বাকিগুলো কিন্তু দেখা যায়। যেমন ধরো আমি যদি আ লিখি, ধরো রাম রয় আকার লিখলাম, তাহলে দেখো এই আটাকে দেখা যাচ্ছে, ঠিক আছে। আমি ধরো কে লিখলাম, দেখো কয় একারটাকে কিন্তু দেখা যাচ্ছে, কি আর, ফলে এদের দেখা যাচ্ছে। কিন্তু অকে কিন্তু শব্দের সঙ্গে যুক্ত হয় যখন, শব্দটাকে পদে পরিণত করে যখন, তখন কিন্তু একে আর দেখা যায় না। কিন্তু এ যে আছে তার একটা প্রমাণ, সে শব্দকে বাক্যে ব্যবহার করে দিচ্ছে, তাহলে সে বিভক্তি যোগ হলেই আমরা জানি শব্দ বাক্যে ব্যবহার হচ্ছে। ফলে অবিভক্তি যোগ হয়েছে বিট্টুর সঙ্গে বা সুমনের সঙ্গে বা বইয়ের সঙ্গে, তাই এটা বাক্যে ব্যবহৃত হতে পেরেছে, তাই এটা পদ হতে পেরেছে। এই কারণেই অচিহ্নটাকে শূন্য বিভক্তির চিহ্ন হিসাবে ধরা হয়। তাই অবিভক্তির অন্য একটা নাম শূন্য বিভক্তি, বা শূন্য বিভক্তির অন্য একটা নাম অবিভক্তি, বা এরা অদৃশ্য থেকে শব্দকে পদে পরিণত করে বলে এদের বলা হচ্ছে শূন্য বিভক্তি বা অবিভক্তি। এই কারণেই অবর্ণটাকে বলা হয় কিন্তু আমাদের বিলীন বর্ণ বা লীন বর্ণ। আশা করছি বন্ধু একটা গুরুত্বপূর্ণ টপিককে খুব সহজ ভাষায় তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি। তারপরেও কোথাও যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে।